মুমূর্ষ ব্যক্তির নিকটবর্তী আমাদের করণীয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ ব্যক্তিকে কালিমার তালকিন দেবা, অর্থাৎ মুমূর্ষ ব্যক্তির কানের কাছে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাতে মুমূর্ষ ব্যক্তির লাভ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কালিমা পড়তে পড়তে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আসনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরি। একদা একদিন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সঙ্গে আমার বুক লাগাইলাম। নবীজি বললেন, হুযায়ফা, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ, আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। এক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2, ওয়ামান সামা ইয়াওমা বাতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম রাখবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতি বিতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা করবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে। তন্মধ্যে 1 শ্রেণী হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেই সে জান্নাতে প্রবেশ করবে। লোকটি মারা গেল, সর্বপ্রথম করণীয় মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দিতে হবে। মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দেওয়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুরুত্বপূর্ণ এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়া খুলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ার লাহু ফিহি। খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে মাফ করুন। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, তাকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে মর্যাদা বৃদ্ধি করুন। ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, তার পরিবারে আপনি প্রতিনিধিত্ব করুন। ওয়াগফির লানা ওয়া লাহু, আমাকে মাফ করুন, তাকে মাফ করুন। ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্ব জগতের প্রতিপালক। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবর প্রশস্ত করুন। ওয়া নাওয়ার লাহু ফিহি, তার কবর আলোকিত করুন। কখন এই দোয়াটি পড়তে হবে? হুহা করুন। মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দেওয়ার সময় আমরা যারা মাইয়েতের নিকটবর্তী থাকবো আমাদের করণীয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদরাতুমুল মারিদ ওয়াল মাইয়িত, যখন তোমরা অসুস্থ অথবা মাইয়েতের নিকটবর্তী থাকবা, ফাকুলু, সকলের ফাইল, সকলেই খৈরন, উত্তম কথা বলবা। কেন? ফাইন্নাল মালাইকাতা ইউআম্মানুন, তোমাদের কথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ আমিন আমিন বলে। অর্থাৎ মুমূর্ষ ব্যক্তি অথবা অসুস্থ ব্যক্তির নিকটবর্তী আমরা যখন অবস্থান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ বলেন যে, আল্লাহ এরা যা বলতেছে আপনি আমিন, আপনি কবুল করুন, কবুল করুন, কবুল করুন। অর্থাৎ সেই সময় দোয়া কবুল হয়।
এজন্য মাইয়েতের নিকটবর্তী থাকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কথা বলতে বলেছেন। উত্তম কথা কি? এই হাদিসের শেষের অংশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলবা আল্লাহুম্মা মাগফিরলি ওয়া লাহু, হে আল্লাহ আমাকে মাফ করুন, তাকে মাফ করুন। মাইয়েতের নিকটবর্তী আজে বাজে কথা বলা যাবে না, গল্পগুজব করা যাবে না, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। শুধুমাত্র বলতেই হবে আল্লাহুম্মা মাগফিরলি ওয়া লাহু, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, তাকে মাফ করুন। সহিহ মুসলিমে আরেকটি দোয়া পাওয়া যায়, এই দোয়াটিও মাইয়েতের নিকটবর্তী থাকলে পাঠ করবেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া সাব্বিতহু। এরপর যত দ্রুত সম্ভব মাইয়েতকে গোসল দিতে হবে, কাফন পরিধান করাইতে হবে, দাফন করতে হবে। মাইয়েতকে গোসল দান, কাফন পরানোর ফাজাইল। উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা মাইতান ফাকাতামা আলাইহি, যে ব্যক্তি মাইয়েতকে গোসল দেয় তার ত্রুটিগুলো গোপন রাখে, তাহহারাহুল্লাহু মিন জুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন গোসলদাতাকে পবিত্র করান। পবিত্র কি? বিদ্বানগণ বলেছেন গুফিরা লাহু জামবুহু, গোসলদাতার পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ফাইন কাফানাহু কাসাহুল্লাহু মিনাস সুন্দুস, আর যে ব্যক্তি মাইয়েতের কাফন পরিধান করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি রেশম কাফন পরিধান করাবেন। এত বড় সুবর্ণ সুযোগ, মাইয়েতকে গোসল দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কাফন পরাইলে জান্নাতি রেশম কাফন পরার সুযোগ হবে। এই সুযোগটা আমরা নিতে চাই না, দিতে চাই ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, ঠিক কিনা? তাই তো রাত ৩টার দিকে কেউ যদি মারা যায়, ইমাম সাহেবকে ফোন, যে ইমাম সাহেব আপনি কোথায়? কেন ভাই আমি তো ঘুমিয়ে আছি। ঘুমিয়ে আছেন মানে? আপনার মুসল্লি মারা গেছে, আসুন। আমি কি করব? গোসল দিতে হবে, কাফন পরাইতে হবে। কত বড় পোড়া কপাল! মাইয়েতকে গোসল দিলে পূর্বের যাবতীয় গুনাহ মাফ হবে, কাফন পরাইলে জান্নাতি রেশম কাফন পরার সুযোগ হবে। এত বড় চান্স সে ইমাম সাহেবরে দিতে চায়। আমি মনে করি ইমাম সাহেবকে ভালোবাসেন, তো এই ভালোবাসার বহির প্রকাশ, তাই তো রাত ৩টার দিকে ফোন দেন। বলছিলাম মাইয়েতকে গোসল দান, কাফন পরানোর ফাজাইল। বাবা মায়ের মৃত্যুতে সন্তানের করণীয়। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, হাল বাকিয়া মিন বিররা আবাওয়াই শাইইন বা'দা মাউতিহা আবাররাহুমা, ওগো আল্লাহর রাসূল, বাবা মায়ের মৃত্যুর পরে তাদের খেদমত করার অবকাশ আছে কি? নবীজি বললেন, নাম, হ্যাঁ, আরবাউন খিসালুন, 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। কয়টি কাজ? জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 1, দুআউ লাহুমা, দোয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি আমল ব্যতীত। তন্মধ্যে একটি হচ্ছে ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি 2 হাত তুলে আল্লাহর দরবারে মৃত্যু বাবা মার জন্য দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছাই দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেননি ওয়ালাদিন ইয়াদউ লাহু, সন্তান দোয়া করলেই এই দোয়া মৃত্যু বাবা মায়ের কবরে পৌঁছানো হয়, এমনটি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছানো হয়। সুদখোর সন্তান নয়, ঘুষখোর সন্তান নয়, বেনামাজি সন্তান নয়, জমির আইল ঠেলে অন্যের এরকম সন্তান নয়, গ্রিঙ্গি লাগায় গেবত করে এরকম সন্তান নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য দোয়া করে। একজন ফকির যদি বলে, আপনার এই মসজিদে 2 কোটি টাকা আমি দান করব, হাস্যকর না? লোকেরা কি বলবে?
মেন্টালিটি প্রবলেম, পাগল হয়েছে বে, এর পকেটে টাকা নেই, 2 কোটি টাকা মসজিদে দেবে, ঠিক কি না? যার পকেটে টাকাই নেই সে দেবে কি? যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা সিয়াম পালন করে না, যেই লোকটি সৎভাবে চলে না, তার পকেটে তো কিছুই নেই, সে তার বাবা মাকে দেবে কি? এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছায় দেন। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। বাবা মার জন্য সর্বোত্তম দোয়াটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সকলেই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 2 ইস্তেগফার লাহুমা, ক্ষমা প্রার্থনার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারজাতুহু ফায়াকুল, কিছু মাইয়িতের কবরে মর্যাদা বৃদ্ধি করা হয়, অর্থাৎ কবরে আযাব হচ্ছে, হঠাৎ করে তার কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। মাইয়িত বলতেই থাকে, আই রব আইয়ু শাইইন হাজিহি, হে আমার রব এমনটি কেন হলো? ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তেগফার লাকা, তখন তাকে বলা হয়, দুনিয়াতে যে সন্তানাদি রেখে এসেছেন, এই সন্তানাদি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, মৃত্যু বাবা মার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। বাবা মার জন্য ক্ষমা প্রার্থনার দোয়াটি হচ্ছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমার সাথে একবার বলুন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 3 ওয়াইনকাযু আহদিহিমা, প্রতিশ্রুতি পূর্ণ করে দেওয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। বাবা মা 10,000 টাকা দিতে চেয়েছিলেন মসজিদে, দিতে পারেননি, আপনি আমি সন্তান, বাবা মায়ের প্রতিশ্রুতি যদি পূর্ণ করে দেই, মৃত্যু বাবা মার কবরে আমরা মৃত্যু বাবা মার খেদমত করতে পারলাম। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 4th নাম্বার হচ্ছে ওয়াইকরামু সদিকিহিমা ওয়াসিলাতুর রহমিল্লাতি লা রাহমালাকা ইল্লা মিন কিবালিহিমা। বাবা মায়ের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের সঙ্গে উঠত বসত, এই সমস্ত মানুষদের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। সন্তানের মৃত্যুতে বাবা মায়ের করণীয়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বলেন, কবাতুম ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন, নাম, হা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও আমার ফেরেশতারা, কবাতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার অন্তরের ফলকে কেড়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন, নাম, হা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দা কি বলেছে? ফেরেশতাগণ বলেন, হামিদা ওয়াস্তারজা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আপনার বান্দা অখুশি হননি, তাকদীরকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে প্রশংসার সহিত বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফায়াকুলুল্লাহু তাআলা ইবনুলি আবদি বাইতান ফিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গৃহ নির্মাণ করে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ওই গৃহের নামকরণ করে দাও প্রশংসার গৃহ। এজন্য সন্তান মারা গেলে অখুশি হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইয়্যত যদি স্বামী হয় স্ত্রীর করণীয়, অথবা মাইয়্যত যদি স্ত্রী হয় স্বামীর করণীয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, বললাম, ওগো আল্লাহর রাসূল, ইন্না আবু সালামাতা কদ মাতা, আমার স্বামী আবু সালামা মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বলেন, কুলতু, তুমি বলো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু আকিবনি মিনহু বা হাসানা, এই দোয়াটি। স্বামীর মৃত্যুতে স্ত্রীগণ এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু আকিবনি মিনহু বা হাসানা, হে আল্লাহ, আমাকে মাফ করুন, তাকে মাফ করুন, আমাকে উত্তম প্রতিদান দিন। সময় খুব কম। মাইয়েত কেন্দ্রিক বর্জনীয়, সে সম্পর্কে সামান্য সময় বলে শেষ করবো ইনশাআল্লাহ। মাইয়েত কেন্দ্রিক এমন কিছু কাজ করি যেগুলো শরিয়া সম্মত নয়। যেমন কেউ মারা গেলে অনেকেই আমরা মাতম করে কান্না শুরু করে দিই, বিশেষ করে মা বোনেরা। ভাই মারা গেছে, মাতম করে কান্না শুরু করে দিয়েছেন। কান্নার কি ঢং! আমার ভাইও রে ভালো মানুষ ছিল রে, আমার ভাইকে রে আল্লাহ কেন নিয়া গেল রে, আল্লাহর কি এই বিচার রে, আমার ভাইকে নিয়া গেল রে। নাউজুবিল্লাহ বলুন। এরকম মাতম করে কান্না করে অনেক জায়গায়। ও আল্লাহ, মিয়া রে আপনি কেন এই কাজ করিলেন রে, আমার ভাই যে ভালো মানুষ ছিল রে, এখন আমাকে কে দেখবে রে। নাউজুবিল্লাহ বলুন। কারো মৃত্যু যখন হয় কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে। কেউ যদি বলে আল্লাহ এই কাজটা কেন করিলেন রে, আল্লাহর হুকুমের ওপর খবরদারি করা হয়, ঠিক কিনা? এজন্য কেউ মারা গেলে মাতম করে চিল্লা হুল্লা করে কান্নাকাটি করা নিষেধ, তবে নীরবে অশ্রু ঝরবে, এটি জায়েজ। কেউ যদি মাতম করে কান্না করে, তাদের সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। নবীজি যদি বলেন ওরা আমার দলভুক্তই নয়, ওই মানুষগুলো জান্নাতি হবে না জাহান্নামী হবে? জোরে বলুন। নবীজি বলেছেন লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। কারা? মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা শোকের সময় এবং দুঃখের সময় মাতম করে চিল্লা হুল্লা করে শরীরের কাপড় ছিঁড়ে ফেলে জাহিলিয়াতের ন্যায় কান্নাকাটি করে, এই মানুষগুলো আমার দলভুক্তই নয়। শুধু কি তাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাতানি ফিন্নাসি হুমা বিহিম কুফরুন, মানুষের মধ্যে দুটি স্বভাব রয়েছে, কুফরিমূলক স্বভাব। এক আত্মানু ফিন্নাসাবি, বংশ নিয়ে খোটা দেওয়া, তোরা তো তেলির বংশবি, তোরা তো ছোট বংশবি, বংশ নিয়ে খোটা দেওয়া, এটি কুফরিমূলক আচরণ। দুই, ওয়া নাইহাতু আলাল মাইয়িত, মাইয়িত কেন্দ্রিক মাতম করা।